জন্মদাতা বাবা। আরে দুনিয়া আমার বাবা স্বীকার করেন, কালকে আমাদের আমি বলবো যে আমি এই মসজিদে থাকি, মসজিদে বলে শিখেছি দুইটা হলো চারজন। একজন হলো আদম আলাইহিস সালাম, বলেন একজনকে আদম আলাইহিস সালাম। দুই নাম্বার হলো জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম। তিন নম্বর হলো রূহানি পিতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চার নম্বর হলো জন্মদাতা আপনার বাবা, আমার বাবা, যিনি আপনাকে আমাকে জন্ম দিয়েছেন। কি কোনো সন্দেহ আছে নাকি? এটার ভিতরে থাকতে পারবেন নি? না লড়ে যাবেন? দলাইলে তো লড়ে যায়, মসজিদের বাইরে থেকে লড়ে যায়, তো স্লোগান শুরু হয়ে যায়। সেটা বাদ থাকুক আর না থাকুক, তো স্লোগান শুরু হয়ে যায়। কবরে যান না, তারপরে তো ফেরেশতারা বললাম তেড়াস, তারপরে রাইফেল অস্ত্র, তারপরে যা আছে সব স্লোগান যে বেড়িবাঁধের সামনের থেকে একদম বসিলা ধানমন্ডি শঙ্কর টঙ্কর হইতে পুরা মোহাম্মদপুর গরম করে গেছিলি। হ্যাঁ, আমি তো লই আছি টেঁড়া সল লই আছি জাতির পিতাকে। তো হে দুনিয়াতে যেটা বলছে, যে স্লোগান দিছে, ওইটাই তার মুখ দিয়ে বাইরে দিব। জাতির পিতা ইব্রাহিম পয়গম্বর বের হবে না, কোন যেটা খাইছে সেটা কি কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, তার আসলের দিকে সে ফিরে যাবে। কিতাবের আবার কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলি, তার আপন স্তরের দিকে, যেটা সে দুনিয়ার মধ্যে যত সে মুখে উচ্চারণ করতো সেটার দিকে সে কি ফিরে যাবে। তওবা করেন, ইস্তেগফার করেন, আল্লাহর কাছে ভানা চান, যাই করছেন যে আল্লাহ জীবনে আর করবো না। বাবা 4 জন 5 জন ন, বাবা কয়জন? 4 জন। তো ইব্রাহিম আলাইহিস সালাম উম্মতের জন্য, পৃথিবীর মানুষের জন্য আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছে যে আপনি দোয়া করেন যে সারা পৃথিবীর যত মানুষ এখন জীবিত, যত মানুষ দুনিয়াতে আসবে, রূহ জগতে আছে, মায়ের গর্ভে আছে, রূহ জগতে রূহ আছে, এদের জন্য দোয়া করেন। এদের কানের মধ্যে শব্দগুলো আমি পৌঁছাইয়া দেবো। আপনি এভাবে বলেন, আল্লাহ ঘর তোমার, বাইতুল্লাহ তোমার, আমি যেরকম দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخل كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن
ইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. কাবা বুনিয়াদ বেখলিলে আজরাত, কাবা বুনিয়াদ বেখলিলে আজরাত, আজহারা কাওয়াত দিল বেহতরাত, আজহারা কাওয়াত দিল বেহতরাত, দিল বদলা वर्क हज अदबरात, दिल बदस वर्क हज अदबरात, अज हजारा का बैत दिल बेहतरात, मन गुंज दर जमीनो आसमां लेके गुंजम दर कुलूबे मोमिना। हकीकत से तो दुनिया पे खबर है, दुनिया के नुमाइश पर नजर है, जिसपे दुनिया अज खुदा गाफिल बुदान मैं काम से नबरा हो भर जिंदगान। आय आशिक मौला हो मेरा इश्क दीवाना, आय आशिक मौला हो मेरा इश्क दीवाना, ये जुमला जहां जिसके कजलने से उजाला, ये जुमला जहां जिसके तजल्ले से उजाला। मैं आशिक मौला को मेरा इश्क दीवाना, मैं आशिक मौला को मेरा इश्क दीवाना, ये जुमला जहां जिसके तजल्ले से उजाला, ये जुमला जहां जिसके तजल्ले से उजाला। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অগণিত অজস্র শুকর আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহ তাআলার ঘরে আসার এবং বসার তৌফিক আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করেছেন। এজন্য দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। জিলকদ মাস দ্বিতীয় জুমা, আজকে 17 তারিখ। জিলকদ মাসের পরের মাস হলো হজের মাস, জিলহজ। জিলহজকে সামনে রেখে এখন অসংখ্য মানুষ দৈনিক লক্ষ লক্ষ সারা পৃথিবীর আনাজ কানাজ থেকে বিভিন্ন জায়গা থেকে প্রতিদিন হজের উদ্দেশ্যে লক্ষ লক্ষ হাজিরা হজের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। আল্লাহ পাকের ঘরে যাবেন, আল্লাহ পাকের বাড়িতে যাবেন,
হাজিরা হজ করবেন, বাইতুল্লাহ তাওয়াফ করবেন, জিয়ারা করবেন, আরাফার ময়দানে দৌড়বেন, সাফা মারওয়া দৌড়াদৌড়ি করবেন, তাওয়াফ করবেন, মিনাতে যাইবেন, মুজদালিফায় যাইবেন, সাই করবেন, রুকুনে ইয়ামিনের মধ্যে দোয়া করবে, মুজদালিফায় দোয়া করবে, মুলতাজিমে দোয়া করবে, হাতিমে কাবায় দোয়া করবে, ইব্রাহিমের সামনে বাবি ইব্রাহিমের সামনে দাঁড়িয়ে দোয়া করবে। হাজিরা হজে কাজে ব্যস্ত, সমস্ত পৃথিবীর মানুষ যারা হজে যাবে এক কাপড় সিলাইবিহীন কাপড় পরিধান করে তারা তালবিয়া পড়তে থাকবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক। আল্লাহ আমি হাজির হয়ে গেছি, আমি উপস্থিত হয়ে গেলাম, লাকাল হাম সমস্ত প্রশংসা আপনার, ওয়ালাকা শুকর সমস্ত শুকর এবং নিয়ামত আপনার। আল্লাহ আমি হাজির হইলাম, আপনি আমাকে কবুল করেন, আমাকে হাজি হিসেবে কবুল করেন, আমার হজকে কবুল করেন, আমার তাওয়াফকে কবুল করেন, আমার সাইকে আপনি কবুল করেন, আমার জিয়ারাকে আপনি কবুল করেন, আমার কোরবানিকে আপনি কবুল করেন। আল্লাহ বাড়ি ছাড়লাম, স্ত্রী ছাড়লাম, সন্তান ছাড়লাম, ঘর ছাড়লাম, টাকা পয়সা ছাড়লাম, দম সম্পদ জমি জামা আছে সব কিছু ছেড়ে দিলাম। সব কিছু ছেড়ে আল্লাহ একমাত্র কাপড় এহরামের কাপড় পরে আপনার বাড়িতে আপনার দরবারে হাজির হয়ে গেলাম। আল্লাহ আপনি আমার হজকে কবুল করে। যে সমস্ত হাজিরা হজ করতে আসে, যাদের হজ কবুল করছেন তাদের সাথে আমাকে আপনি কবুল করে নেন। লক্ষ লক্ষ হাজিরা হজ করতে যায়, হজ করতে যায় অনেকে ওখানে মারা যায়, তাদের মতো সৌভাগ্যবান পৃথিবীর লোকে আর কেউ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জা লিল্লাহ ওয়া লাম ইয়ারফুস ওয়া লাম ইয়াবসুক রাজা'a কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা রে, ও আমার সাহাবায়ে কেরাম, আমার উম্মতদেরকে জানাইয়া দিবা, যারা হজ করতে আসে, যারা হজ করলেন, যে ব্যক্তি রেজায়ে মাওলা আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর বাড়িতে আসিয়া হাজিরা দেয়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, আল্লাহ আপনার সাথে কোনো শরীক নাই, সমস্ত প্রশংসা আপনার জন্য, আল্লাহ আমি হাজির হয়ে গেলাম, আল্লাহ আপনার হজকে আপনি কবুল করে লন। উপরে মাইক চালানো মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজা'a কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু। হজ করার সমর্থ আছে, হজ করার জন্য যখন আল্লাহ পাকের বাড়িতে চলে যায়, আল্লাহ পাকের ঘরে চলে যায়, তখন হজ করিয়া যখন হজকারীরা যখন হজ করে যখন নিজের বাড়িতে নিজের গন্তব্যস্থল যখন রওনা দেয়, ওই যে মায়ের গর্ভ থেকে যখন সন্তান ভূমিষ্ঠ হয়, ওই সন্তান যেরকম নিষ্পাপ, তার শরীরের মধ্যে দেহের মধ্যে কোনো গুনাহ থাকে না। আল্লাহ রাসূল বলে, আমার উম্মতেরা রে, তোমার শরীরের মধ্যে এরকম কোনো গুনাহ থাকে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের কথা মিথ্যা তো হইতে পারে না, সত্যই সত্য। কি বলেন? মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজা'a কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু। মান হাজ্জা লিল্লাহ, যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হজ করতে যায়, আমাকে হাজী সাহেব বলবে, আমাকে হাজী বাড়ি বলবে, হাজী সাহেবের বাড়ি বলবে, ওই যে এটা অমুক হাজী সাহেবের দোকান,
এটা অমুক হাজী সাহেবের বাড়ি, এটা অমুক হাজী সাহেবের প্রতিষ্ঠান, হয় যে এগুলার উদ্দেশ্য নয়। ও হজ করতে গেছে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করার জন্য, একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য। হয় যে দুনিয়ার টাকা ছাড়লাম, সম্পদ ছাড়লাম, বাড়ি ছাড়লাম, গাড়ি ছাড়লাম, অর্থ ছাড়লাম, সম্পদ ছাড়লাম, ছেলে মেয়ে স্ত্রী পুত্র যা কিছু আছে সব কিছু ছেড়ে দিলাম। আল্লাহ মাল দিছো আমাকে, সমর্থ দিছো আমাকে, যাওয়ার তৌফিক তুমি আমাকে দান করেছো। আল্লাহ তাআলা বলে ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। ও বান্দা, টাকা দিলাম আমি, সম্পদ দিলাম আমি, সমর্থ দিলাম আমি, তৌফিক দিলাম আমি, তুমি হজ করতে যাইবা, হজ করিবা, আমি মাওলাকে রাজি করিবা, আমি মাওলার বাড়িতে যাইয়া হাজিরা দিবা, তাওয়াফ করিবা, জিয়ারত করিবা, আমি নবীর রওজা জিয়ারত করিবা। আমি নবী পাকের যদি রওজা জিয়ারত করতে পারো, আল্লাহ রাসূল বলেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আল্লাহ রাসূল বলে যে আমি নবীর কবর জিয়ারত করলো, আমি নবীর রওজা জিয়ারত করলো, আমার কবরের পাশে আইসা, আমার রওজার পাশে আইসা আমাকে সালাম দিল, আল্লাহ রাসূল বলে আমি নবী কাল কিয়ামতের ময়দানে তার জন্য সুপারিশ করা ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। যে আমার কবর জিয়ারত করলো তার জন্য সুপারিশ আমার জন্য ওয়াজিব হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার উম্মতরা হজ করার সামর্থ্য আছে, হজ করার তৌফিক আছে, তোমার অর্থ আছে, তোমার সম্পদ আছে, আমার বাড়িতে আসলে না, হজ করলে না, তাহলে আল্লাহ রাসূল বলেন তুমি ইহুদি হইয়া মারা যাইবা, না নাসারা হয়ে মারা যাইবা, না খ্রিস্টান হয়ে মারা যাইবা, না বৌদ্ধ হইয়া মারা যাইবা, তাতে আমার কিছু আসে যায় না। যে হজ করার সামর্থ্য আছে হজ করলো না, হজ না করে মারা গেল, আল্লাহ রাসূল বলে সে ইহুদি হয়ে মারা যাক, নাসারা হয়ে মারা যাক, তাতে আমার কিছু আসে যায় না। কত বড় ধমকি কথা! কত বাবার দরবার আছে, কত পীরের খানকা আছে, আমার খানকার মধ্যে আসিয়া যদি 7 দিন 14 দিন 15 দিন যদি তোমরা বসে থাকো, নামাজও লাগবে না, রোজাও লাগবে না, হজও লাগবে না, কোথাও যাওয়া লাগবে না, আমার কাছে আইসা আমাকে সেজদা দিবা, তাহলে তোমার হজ হয়ে যাবে। ওই পীরও মুশরিক, পীরের মুরিদও মুশরিক। এই কথা ঠিক কিনা? হ্যাঁ, বাংলাদেশের মধ্যে আছে ৮০০ পীর, তার উপরে হজ করে রয়েছে, জীবনে হজ করতে যায় নাই, হজ না করে মারা গেছে। মারা যাওয়ার পরে লক্ষ লক্ষ ভক্তবিন্দুরা তার চেহারা দেখতে চাইছে, কেউ কাউকে তার চেহারা দেখায় নাই। 2-1 খাস মুরিদে তার চেহারা দেখছে, বয়সে মানবের তার চেহারা নয়, মানবাকৃতি নাই, মানবাকৃতি নেই। আল্লাহ পাক আমাদেরকে এগুলো থেকে হেফাজত করো। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুম বায়িনাত। পৃথিবীর মধ্যে, পৃথিবীর সূচনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বাইতুল্লাহকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। পৃথিবীর ইতিহাস তালাশ করলে পাওয়া যায়, পৃথিবীর ইতিহাস তালাশ করলে বোঝা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই যে প্রথমে আমি পৃথিবীটা সৃষ্টি করলাম, সৃষ্টি করার পরে প্রথমে পৃথিবীর মধ্যে পানি ছিল। কি ছিল? পানি। এই পানির তরঙ্গ, পানির
পানির সাথে পানি বাড়ি খাইতে আছে, পানির সাঁতার, পানির ঢেউ হইতেছে। এই পানির ঢেউর মধ্যে পানির সাথে পানি বাড়ি খেয়ে ফেনা হচ্ছে। আল্লাহ তাআলা পানিটাকে পানির সাথে পানি বাড়ি দিয়ে ফেনা তৈরি করলেন। ফেনা যখন তৈরি করলেন, আল্লাহ তাআলার ইচ্ছা হলো আমি পৃথিবীর মধ্যে জমিন সৃষ্টি করব। পানি আমি শুধু রাখবো না, জমিনও বানাবো। জমিন বানানোর পরে আমি প্রতিনিধি পাঠাবো। জমিনের মধ্যে বসবাস করার মতো উপযোগী আমি মানুষ বানাবো, মানুষ পাঠাবো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে ইরশাদ করেন, তাফসীরে কিতাবের মধ্যে লেখে, ওই পানির সাথে পানি যখন আঘাত করতে লাগলেন, ফেনা হতে লাগলো। ফেনাগুলো যখন একত্রিত হইল, ফেনাগুলো আস্তে 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 জমাট বেঁধে ওখানে একটা মাটির দলা, মাটির মতো একটা মাটির স্তূপ, মাটির কায়া, মাটির দলা একটা জমা হইল। আল্লাহ তাআলা ফেরেশতাকে বললেন, এই ফেরেশতারা, সুলাইমানকে একটু ডাকেন না একজনে। ছেলেটা বলছি যে বয়ানের সময় থাকতে এলেন। সুলাইমান, আল্লাহ তোমারে বললাম এখানে সবসময় বসে থাকতে বয়ান করাবেন। এটা কি খেলার পুতুল? এটা মসজিদের জুমার বয়ান। সৃষ্টি করার পরে এই পৃথিবীটা পানিতে, পৃথিবীর মধ্যে পানি ছিল। খেয়াল করবেন কথাটা। আল্লাহ তাআলার ইচ্ছা ছিল শুধু পানি দিয়ে জমিনটাকে আমি রাখবো, পৃথিবীটাকে কিছু জল কিছু স্থল করা দরকার। তো আল্লাহ তাআলা পৃথিবীটাকে পানি থেকে, পানির সাথে পানির তরঙ্গ বাড়ির মাধ্যমে ফেনা তৈরি করলেন। ফেনা হইতে 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 এক পাহাড়ের মতো স্থির হওয়ার পরে, পৃথিবীর পানিগুলোকে স্থির করার পরে আল্লাহ তাআলা বললেন, কোন পানি তুমি থেমে যাও। পানিটাকে স্থির করলেন। ফেনাগুলো আস্তে আস্তে বন্ধ হইতে হইতে, বুঁদাগুলা আস্তে আস্তে নিতে 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 ওখানে একটা মাটি আকারে স্তূপ হয়েছে, মাটির দলা হয়েছে। এই মাটি আকারে হওয়ার পরে তো আল্লাহ তাআলা বললেন, ফেরেশতারা মাটিটাকে তোমরা হাতে নাও, নিয়ে এটাকে রুটির মতো বেলো। রুটির মতো যখন এটা বেলছে, এটাকে জমিনের মতো, এটাকে কি বলছেন, পিছাইয়া জমিন বানাই ফেলাইছে। পানিকে বললেন, পানি তোমরা তোমাদের আপন স্থানে থাকো। জমিনটাকে ফ্ল্যাট বানাইয়া জমিনটাকে এক জায়গায় বিছাইয়া দিলেন। বানানোর পরে ফেরেশতাদেরকে বললেন, পাহাড় যে জায়গায় দরকার সেখানে পাহাড় দাও, খুঁটি মারো। পাহাড় দিয়া ওয়াল জিবালা আওতাদা, পাহাড় দিয়া প্যারাক মারলেন। প্যারাক মারার পরে জমিনটা যাতে লড়াচড়া না করে, জমিনটাকে পাহাড় দিয়া স্থির করাইলেন। সুবহানাল্লাহ। এখন জমিনও বানানো শেষ, পাহাড়ও বানানো শেষ, পানির জায়গায় পানি আছে। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে আর হাওয়া আলাইহিস সালামকে, এই দুইজনকে পৃথিবীর মধ্যে পাঠাইলেন। এরা ছিল বেহেশতে, বেহেশত থেকে এদেরকে কোথায় পাঠাইছে? পৃথিবীর মধ্যে পাঠানোর পরে আল্লাহ তাআলার হুকুম করছে, ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা, জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা বলছে তোমরা খবরদার বাস করো, বসবাস করো, তবে খবরদার ওই গাছের কাছে তোমরা যাইও না। এটা লম্বা আলোচনা, ওইদিকে আমি যাবো না, আমার হজের আলোচনা চলতেছে। যা হোক, যে কোনো কারণে আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করবেন, এটা আল্লাহ তাআলার ইচ্ছা। দুনিয়াতে পাঠাবে, দুনিয়াতে চলাচল করবো, কাজকর্ম করবো, আমল আখলাক ভালো করবো। মাকে দেখাইছে, বাবাকে দেখাইছে, দেখানোর পরে জান্নাতে কি কি নাজ নেয়ামত আছে এগুলো দুনিয়াতে বয়ান করবা, ঘোষণা দিবা, এই আমল করলে জান্নাতে তোমরা যাইবা, এগুলা নিয়ামত ভোগ করিবা।
এখন ওদেরকে পাঠানোর পরে আল্লাহ তাআলা বলছেন উখরুজ ফিল আরদ, জমিনের মধ্যে তোমরা বের হও, জান্নাত থেকে বের হয়ে যাও। বের হওয়ার পরে একজনকে পাঠাইছেন শ্রীলঙ্কায় শরণদ্বীপ, আর একজনকে পাঠাইছেন সৌদি আরবের জিদ্দায়। কোথায়? সৌদি আরবের জিদ্দায়। বাবা আদম আলাইহিস সালামকে কোথায় পাঠাইছে? শ্রীলঙ্কায়। শ্রীলঙ্কা ওখানে পাঠাইছে আরেকজনকে জিদ্দা। জিদ্দা তো অর্থ দাদি, আরেক অর্থ হলো নানি। আদম আলাইহিস সালামের স্ত্রী আমাদের দাদিও আবার নানিও, আরেক রাওয়ায়াতে মাও লিখছে। কিন্তু যেহেতু উনি আমাদের বাবা আদম, হাওয়া আলাইহিস সালাম হলো স্ত্রী, কিন্তু কোরআনের ভাষায়, হাদিসের ভাষায় জিদ্দুন জিদ্দাতুন এটা হলো দাদি নানি হিসেবে ব্যবহার হয়। বলে তোমাদের দাদি তোমাদের নানিকে জিদ্দে পাঠাইছি, বাবা আদম আলাইহিস সালামকে শরণদ্বীপে শ্রীলঙ্কায় পাঠাইছি। দুইজন দুই দেশে দুই জায়গায় পান্না করতে 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 350 বছর অবসর। তাফসীরে তাবারির মধ্যে লেখে 350 বছর কাঁদতে কাঁদতে দুইজনের চোখের এখান দিয়ে নহর জারি হয়ে গেছে, কালো হয়ে গেছে। যে আল্লাহ আর কতকাল দুইজনকে দুই জায়গায় আপনি রাখবেন? বিবাহ বন্ধন করাই দিলেন, এখন স্ত্রী এক জায়গায় স্বামী আরেক জায়গায়। এটা কেমন খেলা আপনার? আল্লাহ কোন ভুলের কারণে হয়েছে জানি না, আপনি আমাদেরকে একত্রিত করে দেন। আল্লাহ শুনিও না শোনার মতো অফ। এভাবে 1 বছর না 2 বছর না, কথা খেয়াল করেন, আসছেন কিছু শিখেন। আমরা তো বই বস্তু এখন পড়ি না। যাদের বই বস্তু 10 বছর 20 বছর আগে ঘরের মধ্যে কিছু মুরব্বীরা রাখতে পড়ছে, এগুলো এইভাবে যে আছে, এখন মোবাইল টিপার তো সময় পাই না, এগুলো পড়ার সময় কই? বই বস্তু এখন আর ধরেও না, ইতিহাস জানেও না, পড়েও না। এখন যে প্রজন্ম আসতেছে, একজন সাহাবীর জীবনী জিজ্ঞাসা করলে বলতে পারবে না। একজন নবীর জীবনী যদি বলে যে 10টা নবীর জীবনী বলো, ঘটনা বলো, বলতে পারবে না। হ্যাঁ, বলছে 10টা আউলিয়া কেরামের ঘটনা বলো, বলতে পারবে না। যদি বলে সিনেমাওয়ালার নায়িকার ঘটনা বলো, হ্যাঁ এটা বলতে পারবে। নাচ গান, তারপরে আরো ফলনা টলনা যেগুলা বাজে আছে, এগুলার ঘটনা জিজ্ঞাসা করলে সে বলতে পারবে। ইসলামে কোন ঘটনা বলি, নবীর আদর্শ, নবীর সিরাত, নবীর জীবনী, এগুলা যদি জিজ্ঞাসা করা, সে কি এগুলা বলতে পারে না। তো শেষ করে আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদম আলাইহিস সালামের দিলের মধ্যে আল্লাহ রাসূল বর্ণনা করতেছেন, আদম আলাইহিস সালাম বলছে, আল্লাহ আরশে আজিমে লৌহে মাহফুজে একটা লাইন দেখলাম, লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হয়তো তোমার কোন প্রিয় ব্যক্তির নাম হবে, তো এই ওসিলা হলো আমাদেরকে মাফ করে দুজনকে একসাথে করো। যাই হোক, আল্লাহ তাআলা দোয়া কবুল করছে, মঞ্জুর করছে। দোয়া কবুল করে মঞ্জুর করার পরে আদম আলাইহিস সালামকে বললেন, আদম, খানায়ে কাবা বাইতুল্লাহ, পৃথিবীর মাঝখান বাইতুল্লাহ, এই জায়গার মধ্যে তোমরা যাও, ওখানে যাইয়া ঘর নির্মাণ করো। আমি জিব্রাইলের মাধ্যমে জায়গা নির্ণয় করে দিলাম, শনাক্ত করে দিলাম, এই জায়গায় ঘর নির্মাণ করবা, আর এই জায়গায় গিয়া বাইতুল্লাহর মধ্যে যাইয়া কি করবা? তাওয়াফ করবা। আমার বাড়িতে যাইয়া কিছু লফজ, কিছু শব্দ, যে লফজগুলো আদম আলাইহিস সালাম বলছে, শীস আলাইহিস সালাম বলছে, নূহ আলাইহিস সালাম বলছে, ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ইদ্রিস আলাইহিস সালাম বলছেন, ইউনূস আলাইহিস সালাম বলছেন, মূসা আলাইহিস সালাম বলছেন, হারুন আলাইহিস সালাম বলছেন, ইয়াহইয়া আলাইহিস সালাম বলছেন, ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম বলছেন, ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম বলছেন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনিও বলেছেন, কি বলেন? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক। অর্থ কি? আল্লাহ, আমি হাজির হইলাম, আমি আপনার বাড়িতে আছি, সমস্ত প্রশংসা আপনার, আপনার সাথে লা শারীকা লা, আপনার সাথে ওয়াহদাহু, আপনি এক, লা শারীকা লা, আপনার সাথে কোনো শরীক নাই। আসেনি?
লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ একমাত্র মাবুদ আপনি, আপনি ছাড়া আর কোনো ইলাহ নাই, উপাস্য নাই, বিধানদাতা নাই, মালিক নাই, কেউ নাই। ইল্লাল্লাহ, আছে শুধু একমাত্র আল্লাহ। কে আছে? আল্লাহ। হ্যাঁ, এই বাইতুল্লাহ আমরা শুধু তোয়াফ করি না, আমরা হাজিরা শুধু তোয়াফ করি না, আমাদের নবী শুধু তোয়াফ করে নাই, সুলাইমান পয়গম্বর এই বাইতুল্লাহ নির্মাণ করেছেন। ইব্রাহিম পয়গম্বর আল্লাহ তাআলা কুদরতিভাবে অটো পাথরের মধ্যে দাঁড়াইতেন, লাভ যদি না পাইতেন পাথর আল্লাহ তাআলা অটোমেটিক পাথরটা সিঁড়ি আকারে অটোমেটিক উপরের দিকে উঠতো, আর ইব্রাহিম পয়গম্বর নিজ হাতে এই বাইতুল্লাহকে নির্মাণ করতেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, বাদশা সুলাইমান, ওনার আগে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আমলে প্লাবনে বন্যা হয়েছিল। ওই বন্যায় ওই বাইতুল্লাহ কি হয়ে গেছে? ভেঙে পড়েছে। তখন মাটির ছিল, তখন কি ছিল? বন্যার কারণে সেটা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আমলে ওইটা ভেঙে নষ্ট হয়ে গেছিল। পরে আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আবার নতুন করে এই বাইতুল্লাহকে নির্মাণ করেছেন। বাইতুল্লাহ পৃথিবীর মাঝখান হলো বাইতুল্লাহ। এখান থেকেই পৃথিবীর ছড়ানো ছিটানো শুরু হয়েছে। এই বাইতুল্লাহতে যারা হজ করতে যায়, হজ করে যাদের যাওয়া আসার মতো সামর্থ্য আছে, অর্থ আছে, এরকম সুস্থ মস্তিষ্ক ব্যক্তি হজ করতে যায়, তো আল্লাহর রাসূল বলেন সে যদি হজের রুকন, আরকান, আহকাম পরিপূর্ণভাবে তাওয়াফ করে, সাই করে, মাতাফ করে, মুলতাজিমে, তারপর রুকন ইয়ামিনী, হাতিমে কাবা সহ, মুজদালিফা, আরাফা, এভাবে যেখানে যেখানে যেই আমলগুলো আছে, রুকুনগুলো আছে, জিয়ারা সহ, এগুলো যদি পরিপূর্ণভাবে করতে পারে, তো আল্লাহর রাসূল বলেন রাজাআ কায়াউমি ওয়ালাদাতহু উম্মু, মায়ের গর্ভ থেকে বাচ্চা শিশু যেরকম ভূমিষ্ঠ হইলে তার শরীরে কোনো গুনাহ থাকে না, অনুরূপ ভাবে হজকারী ব্যক্তি দেশে প্রত্যাবর্তন করলেও তার শরীরে কোনো গুনাহ থাকে না। তাহলে আমাদের যাদের হজ ফরজ হয়েছে, যাওয়া আসার মতো সামর্থ্য আছে, আমরা কি নিয়ত করতে পারি যে ইনশাআল্লাহ আল্লাহ আপনার কাছে দুনিয়ার মাল, অর্থ, সম্পদ, ধন দৌলত কিছু পাওয়ার নাই, তোমার বাড়িতে যাওয়ার মতো তৌফিক দাও, না নিয়া, হজ না করাইয়া, জিয়ারা না করাইয়া আল্লাহ মৃত্যুর বিছানায় তুমি ফালাইও না। এই দোয়াটা কি করা যাবে? আমার সবাই বলে না, বলা যাবে ইনশাআল্লাহ। আর দোয়া করতে তো আর টাকা লাগবে না, কি বলেন? হ্যাঁ, ওই যে কুড়িগ্রামের এক ব্যক্তি সম্ভবত রিক্সা চালায়, জোহরের নামাজের আগের টাকা বাজার করে, জোহরের পরের টাকা দিয়ে হজের টাকা জমাইতে 9 বছর হয়েছে। যে আল্লাহ আর কয় বছর লাগবে আমার হজের টাকা হইতে আমি জানি না, টাকা খোলতির মধ্যে রাখতেছি, এখন 9 বছর হয়েছে। জোহরের পরের টাকা হলো হজের টাকা, জোহরের আগের টাকা হলো ঘরের বাজারের জরুরতের। আল্লাহ 9 বছর হয়েছে, হায়াত তো শেষ হয়ে যাবে, কম সময় শেষ হয়ে যায়, আমি তোমার বাড়িতে যাওয়ার জন্য এতটুকু সামর্থ্য হয়েছে। হ্যাঁ, দেখা যায় খোলতির মধ্যে ডবল হজের টাকা জমা হয়ে গেছে। নিয়ত করছে, সহজ করছেন কে? আল্লাহ। সহজ করছে কে? বাড়ি গাড়ি থাকলে, ব্যাংক ব্যালেন্স থাকলে, অর্থ সম্পদ থাকলে, শিক্ষামন্ত্রী হইলে, মন্ত্রী মিনিস্টার হইলে কি হজে যাইতে পারে না? হজে যাওয়ার জন্য কোফাল লাগে, কবুল হইতে হয়, কোফাল লাগে, কোফাল। আমার যাত্রাবাড়ি মাদ্রাসার বাড়িওয়ালা, 20 সালে আমি হেড থেকে চুক্তি নামা করে মাদ্রাসা নিচ্ছি। আমার দেখা হইলে হুজুর দোয়া করেন, আগামী সপ্তাহে চলে যাবো বিদেশে, ভিসা আসতেছে। আজকে 20 সাল থেকে খালি বলে দেখা হইলে, আমি কি ভাই ভিসাটি আসছে, তো আসতেছে আসতেছে আসতেছে। এই ঈদের পরে জিজ্ঞাসা করলাম ছেলেরে, বাচ্চারে জিজ্ঞাসা, তোমার আব্বু তার তো সৌদি গেছে, কি জন্য গেছে? তো কাজে গেছে। 17-18 দিন ধরে দেখা হইলো সেই মধ্যে, কি ভাই হুজুর কেমন আছেন? আমি ভালো আছি। আপনি কই আজকে দেখলাম না অনেকদিন। ও হুজুর হজে সৌদি গেছিলাম। কি জন্য গেছেন? কাজের জন্য গেছিলাম, কাজ পাইলে চলে আসে, তাহলে ওমরা করার সুযোগ হয়েছিল না? ওমরা তো করতে পারিনি। আল্লাহর ঘরে, আল্লাহর দেশে যাইয়া
নবীর দেশে যাওয়ার পরেও, বাইতুল্লাহর দেশে যাওয়ার পরেও কি ওভালে নসিব ভাগ্য জুটে নাই। আমি কোথায় গেছেন? জিদ্দায় ছিলাম 8 দিন। তাহলে জিদ্দা বাইতুল্লাহ মক্কা কয় কিলো? অল্প। জিদ্দা বিমানবন্দর থেকে তো হাজিরা ওখান থেকে বাসে ধরে তারা মক্কাতে যায়। তাহলে কি যাইও কি মক্কা লোক কি যায় নাই? হজ ওমরা করতে পারে নাই। ইব্রাহিম আলাইহিস সালাম কিতাবের মধ্যে ঘটনা লিখছে, তাফসীরের মধ্যে লিখছে, ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহর ঘর যখন নির্মাণ করে, তো ঘর নির্মাণ করার পরে কিছু কঙ্কর, ছোট ছোট পাথর, বালুকা এগুলা বাইসা গেছে। তা আল্লাহর দরবারে দোয়া করছে, জিবরাইলের মাধ্যমে জানাইলেন এগুলা কি করব, এই কঙ্কর, এই ইটা, এই পাথরগুলো কি করবো, এগুলো আমি কোন জায়গায় রাখবো, কি করা যায় এগুলা? তো আল্লাহ তাআলা জিবরাইলকে জানাইলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে জানাইছেন যে আপনি এগুলা হাতে নিয়ে দোয়া করেন। সারা পৃথিবীতে যত মানুষ বর্তমানে আছে, ওনার আমলে, ওনার জমানায় যত মানুষ রূহ জগতে আছে, দোয়া করবেন, দোয়ার শব্দ আওয়াজ উচ্চ জোরে হবে, দোয়া করবেন, দোয়া আপনি বলতে দেরি, আমি কবুল করতে দেরি হবে না। আপনি আওয়াজ দিতে দেরি, প্রত্যেকের রূহ জগতে যারা আছে তাদের কানে আওয়াজ পৌঁছাইতে আমার দেরি হবে না। আর যে পাথরগুলা, কঙ্করগুলো যতটুকু আছে হাতে নিবেন, আপনি শুধু হাত থেকে নিক্ষেপ করবেন, সারা পৃথিবী যত জায়গায় এগুলা পড়বে, এত জায়গায় মসজিদ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে না? এখন বলে হুজুর এত মসজিদ দরকার কি? আরে প্রতি গলির মুখে মুখে মসজিদ হওয়া দরকার, প্রতি গলি গলি মসজিদ হওয়া দরকার। মানুষ এখন এত অলস হয়েছে, ওই রাস্তার ভাত থেকে এই রাস্তা আসে না, আমার ঘুরতে মনে চায় না, এখান থেকে বেড়িবাগ পর্যন্ত হাঁটে যেতে মনে চায় না, এখান থেকে এখানে কি যায়, রিক্সা উঠতে হয়, বাসে উঠতে হয়। এত যত 1 বছর যাবে, যত নতুন আসবে, যত যোগ আসবে, মানুষের কদম ছোট হয়ে আসবে। বলে যে মসজিদে যদি আমার ঘরের থেকে 1 কদম ঘরে আর 1 কদম কি মসজিদে যদি হইতো আরো বেশি ভালো হইতো। কি বলেন? কি কথা বুঝতে পারিনি মনে হয়। জায়গায় জায়গায় ইহুদি খ্রিস্টানদের মন্দির হতে পারে, হিন্দুদের মন্দির, গির্জা, ব্রাক আরো ইত্যাদি ইসলাম বিদ্বেষী যে সমস্ত কৃষ্টি কালচার হইলে তার গা জ্বলে না, কিন্তু মসজিদ মাঠে হইলে তার গা জ্বলে, শরীর জ্বলে। মসজিদ হবে, আল্লাহ তাআলার হুকুম যেখানে আছে, ইব্রাহিম আলাইহিস সালাম হাতের কঙ্কর যেখানে যেখানে পড়ছে সেখানে মসজিদ কুদরতিভাবে হয়ে যাবে। সেটা আপনার আমি ধরে রাখতে পারবো না। আর ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, আল্লাহ আমি দোয়া করছি আমাদের জাতির পিতাকে, বলেন আমি বলবো না, আপনারা বলেন, সন্দেহ লাগতেছে। আর কি আমি কাছে নাকি কথা বলতে ভয় করেন? আমরা জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম, এটা কি বলতে ভয় লাগে? আপনার বাপের পরিস্থিতিতে আপনার কি লজ্জা আছে নাকি? আমাদের জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম, মিল্লাতা আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের জাতির পিতা। আমি গোলাইপাড় সরকারি মসজিদে যখন ইন্টারভিউ দিতে গেছিলাম, আমার দিকে তাকান, ইন্টারভিউ দিতে গেছিলাম, আর এক ডিসি প্রতিনিধি ইসলাম ফাউন্ডেশন থেকে গেছে, আমার বলতেছে হুজুর জাতির পিতাকে। আমি বললাম জাতির পিতা তো কোরআন শরীফের মধ্যে পাইলাম ইব্রাহিম আলাইহিস সালাম। আচ্ছা আমার ধমক দেয়, আমি যে ইন্নালিল্লাহ, আমার ধমক দিলেন স্যার বুঝলাম না। জাতির পিতা হলো বঙ্গবন্ধু শেখ মুজিব। আমি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জাতির পিতা বঙ্গবন্ধু, কি কথা বলে রাখা কে? যদি কেউ বলে জাতির পিতা বঙ্গবন্ধু, তার ঈমান এখানে শেষ, তার ঈমান এখানে কি? হে নামাজ পড়বো বেহুদা, রোজা রাখবে বেহুদা, দাঁড়িয়ে রাখবে বেহুদা। হিন্দুরাও দাঁড়িয়ে রাখে, হিন্দুরাও মাথার মধ্যে ভর্তি লাগায়, পাগড়ি লাগায় কিনা? আমি বললাম যে স্যার আমি তো কোরআন শরীফের মধ্যে পাইছি মিল্লাতা আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, তো মেট্রোপলিটন কৃষি অফিসারের কথা হল স্যার এটা তো কোরআন শরীফের আয়াত। আমি ইসলামিক কিছু বই পুস্তক পড়ি তো, কার না চুপ করেন না, বেশি কথা কর। জাতির পিতা হলো বঙ্গবন্ধু। কত বড় কট্টর আওয়ামী লীগ দেশা,
নাস্তিকবাদের অনুসারী। কি বুঝলেন? তার ইমান আসেনি? কথা বলে না। যে বলবো বঙ্গবন্ধু জাতির পিতা, তার ইমান আছে? সে তো সাথে সাথে ইমান হারা হয়ে গেছে। কেন? কোরআনে বলছে একটা, আমি বলতেছি আরেকটা। কোরআনে বলতেছে জাতির পিতা ইব্রাহিম, আদি পিতা বাবা আদম আলাইহিস সালাম, আর রূহানি পিতা মুহাম্মদুর রাসূলুল্লাহ। জন্মদাতা পিতা হলো কে? আপনার আমার মাকে যিনি বিবাহ করছে, উনি আমার জন্মদাতা বাবা। পিতা হলো কয়জন? ৬০ জন। পিতা কয়জন? সন্দেহ লাগে মনে হয়, আওয়াজে বুঝা যায় মনে সন্দেহ লাগে। পিতা কয়জন? আরে গুণ আমার আমাদের স্বীকার করেন। কালকে আমাদের আমি বলবো যে আমি এই মসজিদে থাইকে মসজিদে করে শিখেছি, পিতা হলো ৬০ জন। একজন হলো আদম আলাইহিস সালাম। বলেন একজন কে? আদম আলাইহিস সালাম। ২ নম্বর হলো জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম। ৩ নম্বর হলো রূহানি পিতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ৪ নম্বর হলো জন্মদাতা আপনার বাবা আমার বাবা, যিনি আপনাকে আমাকে জন্ম দিয়েছেন। কি কোনো সন্দেহ আছে নাকি? এটার ভিতরে থাকতে পারবেন নি? না লড়ে যাবেন? দলাইলে তো লড়ে যায়, মসজিদের বাইরে তো লড়ে যায়, তো এই স্লোগান শুরু হয়ে যায়। সেটা বাদ থাকুক আর না থাকুক, তো এই স্লোগান শুরু হয়ে যায়। কবর যান না, তারপরে তো ফেরেশতারা বললাম তেডাস, তারপরে রাইফেল অস্ত্র, তারপরে যা সব স্লোগান যে বেড়িবালের সামনের থেকে একদম বসিলা ধানমন্ডি শঙ্কর টঙ্কর হইতে পুরা মোহাম্মদপুর গরম করে গেছিলি। হ্যাঁ, আমি তো লইয়া আছি টেন্ডা সল্ট লইয়া আছি। জাতির পিতাকে তো হে দুনিয়াতে যেটা বলছে, যে স্লোগান দিছে, ওইটাই তার মুখ দিয়ে বাইরে দিব। জাতির পিতা ইব্রাহিম পয়গম্বর বের হবে না। যেটা খাইছে সেটা কি? কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, তার আসলের দিকে সে ফিরে যাবে। কিতাবের আবার কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলি, তার আপন স্থানের দিকে, যেটা সে দুনিয়ার মধ্যে যত সে মুখে উচ্চারণ করতো সেটার দিকে সে কি ফিরে যাবে। তওবা করেন, ইস্তেগফার করেন, আল্লাহর কাছে ভানা চান, যাই করছেন যে আল্লাহ জীবনে আর করবো না। বাবা ৪ জন ৫ জন ন, বাবা কয়জন? ৪ জন। তো ইব্রাহিম আলাইহিস সালাম উম্মতের জন্য, পৃথিবীর মানুষের জন্য আল্লাহ তাআলা শিখে দিয়েছে যে আপনি দোয়া করেন যে সারা পৃথিবীর যত মানুষ এখন জীবিত, যত মানুষ দুনিয়াতে আসবে, রূহ জগতে আছে, মায়ের গর্ভে আছে, রূহ জগতে রূহ আছে, এদের জন্য দোয়া করেন। এদের কানের মধ্যে শব্দগুলো আমি পৌঁছাইয়া দেব। আপনি এভাবে বলেন, আল্লাহ ঘর তোমার, বাইতুল্লাহ তোমার, আমি যেরকম দোয়া করি আমার সন্তানরাও যাতে তোমার ঘরে আসি, তোমার বাড়িতে আসি, হাজিরা দিতে পারে, তওয়াফ করতে পারে, লাব্বাইক বলতে পারে। আল্লাহ তুমি এই তৌফিক আমার সন্তানদেরকে দান করো। এই কথা কে বলছে? ইব্রাহিম আলাইহিস সালাম। আচ্ছা, বলছে এক জায়গায়। এখন ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আল্লাহ আমার তো এত বড় আওয়াজ নাই, যে কথা যেভাবে বলতেছে আমি সুবহু এভাবে নকল করতেছি। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলে যে আল্লাহ আমার আওয়াজ ছোট, আমার এই আওয়াজ এখান থেকে তো ১০০ যাইব না, তো আমার সারা পৃথিবীর বুকে যত মানুষ আছে এদের কানে কিভাবে যাবে? তারপর মায়ের গর্ভে আছে, এরা কিভাবে শুনবে? রূহ জগতে যারা আছে এরা কিভাবে শুনবে? তো আল্লাহ তাআলা বলে, ইব্রাহিম তুমি মুখে উচ্চারণ করো, আমি কুদরতি ভাবে এদের প্রত্যেকের কানে পৌঁছে দিব। যার কানে এই আওয়াজ যাবে, যতবার শুনবে, যতবার শুনিয়া লাব্বাইক যতবার বলবে, ততবার ওই বান্দা ওই বান্দি হজ করার জন্য সুযোগ হয়ে যাবে। কি কথা বুঝাতে পারছি কিনা? বড় জটিল। ওই বাড়িতে সবাই যেতে পারে না, সবাই যেতে পারবে না, টাকা হলে যেতে পারবে না, বাড়ি হলে যেতে পারবে না। আল্লাহ তাআলা যাকে কবুল করছে, যে ইব্রাহিম পয়গম্বরের দোয়া করছে, আওয়াজ দিছে, আওয়াজগুলো যাদের কানে শুনছে, শোনার পরে লাব্বাইক লাব্বাইক রূহ জগতে মায়ের পেটে যাদের আওয়াজগুলো পৌঁছাই দিয়েছেন আল্লাহ তাআলা, তাদের আওয়াজের সাথে লাব্বাইক বলছেন, তাদেরকে আল্লাহ তাআলার বাড়িতে পৌঁছাই যতবার বলছিলেন ততবার কি যাইতে পারবেন। যারা বলে নাই তারা যাইতে পারবেন। এই জন্য তৌফিক চাও, আল্লাহ মাল তো দিছ,
খরচ তো করতেছি, কমাস কম তোমার বাড়িতে যাইয়া একটু হাজিরা দেওয়ার সুযোগটা করে দাও, তৌফিক করে দাও। আমি 18 সালে গেছি, আল্লাহ তাআলা নিছে। যাওয়ার 2 সপ্তাহ আগেও আমার কোনো প্রস্তুতি নাই, আমার কাছে কোনো টাকাও নাই, আমার পাসপোর্টও নাই। রাতের 2টা বাজে আমার এক সাথী মক্কাতে, তার বাড়ি বর্মা, আমার সাথে 8 বছর করছে, দীর্ঘ মাঝখানে প্রায় 15-16 বছর তার সাথে কোনো সাক্ষাৎ নাই। আর এক সাথী থেকে নাম্বার নিছে, নাম্বার নিয়ে বলতেছে মহিউদ্দিনের নাম্বারটা আমার একটু দে। নাম্বার দিছে রাতে 2টা বাজে, আমি ফোন অসংখ্য ফোন আসতেছে। পরে আমার হালিয়ে বলতেছে আপনার ফোন আসতেছে, এত রাত কে ফোন দিল, যে বিদেশি নম্বর। পরে পরিচয় দিলাম, ওই এমন দোস্ত আমার মনে চেয়েছে প্রত্যেক সাথীরে এক একটা দেয়, 1 বছর উমরা করাবো, তোর কি পাসপোর্ট আছে কিনা? আর যা আমার পাসপোর্ট নাই। তো কালকে ছবি উঠে দিই, ছবি উঠে এক লোক আসবো পল্টন থেকে যাবে, ওর কাছে ছবি দিয়ে দিবি আর ভোটার আইডি যেটা দিয়ে দিবি। 10 দিনের ভিতরে, 10 দিন না 6 দিনের ভিতরে আমার হাতে পাসপোর্ট আর টিকিট আনি দিছে। তোমার অমুক তারিখে ফ্লাইট। আরে আমার কাছে 1 টাকা নেই, তোর টাকা পয়সা যা লাগে সব আমি দিব। টিকিট কাটে নিয়ে গেছে, আসার সময় প্রায় 4-5 লক্ষ টাকার স্বর্ণ গয়না, বিবি সাহেব মেয়েল্লা বাচ্চাল্লাই, আল্লাহর বান্দা যা পারছে। ওখানে তো আমার আরো আত্মীয় স্বজন ছিল, সবাই দিছে। কিন্তু সবসময় দোয়া করতাম, আল্লাহ অর্থ নাই, সম্পদ নাই, তুমি যদি তৌফিক দাও তাইলে তো যাইতে পারবো। আল্লাহ তাআলা কবুল করলে যাইতে পারে, টাকা থাকলে যাইতে পারে না। যাওয়ার আমি 10 দিন আগে কি যাওয়ার কোনো আমার প্লেন প্রোগ্রাম কোনো আমার মনে দিলেই নাই যে আমি যে আল্লাহর ঘরে যাবো। এটা হলো আল্লাহর কাছে তৌফিক চাওয়া, আল্লাহর কাছে চাইলে আল্লাহ তাআলা দিবেন। এই জন্য বেশি বেশি আল্লাহ তাআলার কাছে চাওয়া যে আল্লাহ কমাস কম তোমার বাড়িতে যাই হাজিরা দেওয়ার তৌফিক তুমি দান করি। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার বুঝার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।